বলছিলাম। আচ্ছা, জি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, মিসিং আছে, রাইট। এখানে মিসিং আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো রাইট। হ্যাঁ, আমরা গতদিন পড়েছিলাম লাল ফাবে। এই যে লাল ফা বে, লাল ফাবে। হ্যাঁ, এখানে মিসিং আছে। মিসিং বলতে এখানে ছিল লো আলফাবে, লো আলফাবে। তো লো এবং লা এইগুলো হচ্ছে আর্টিকেল। লো বলি অথবা লা বলি, এই দুইটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল দুইটার পরে যখনই কোনো ভাওয়েল যুক্ত কোনো সিঙ্গুলার ওয়ার্ড আসে, সিঙ্গুলার এবং ভাওয়েল যুক্ত কোনো ওয়ার্ড আসে, তখন এই লো এবং লা এল অ্যাপোস্ট্রফি হয়ে যায়। শুধু লো লা না, আরো অনেকগুলো আছে, আপনি নোট রাখতে পারেন সুবিধার্থে। জো, জো এর পরে যদি কোনো ভাওয়েল যুক্ত কোনো ওয়ার্ড আসে, যেটা জে অ্যাপোস্ট্রফি হয়ে যায়। দেন হচ্ছে লো, লা, এগুলো এল অ্যাপোস্ট্রফি হয়ে যাবে। দেন হচ্ছে মো, তো, সো, সো, আর কি এই তো, এই কয়টা আপাতত মনে রাখেন। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভাওয়েল আসে, প্লাস ভাওয়েল প্লাস ভয়েল, তখন আমরা কি করব, এগুলো অ্যাপোস্ট্রফি দিয়ে লিখব। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো অ্যাপোস্ট্রফি দিয়ে লিখব। তাহলে এখানেও সেম, এই যে লো আসছে, এই যে লো, তাহলে কি হবে, লাল ফাবে, লাল ফাবে। বুঝতে পেরেছেন আপাতত? হ্যাঁ, মিলে মিলে যাবে। অ্যাপোস্ট্রফি দেওয়ার অর্থ হচ্ছে এটা পুরোটাই একটা ওয়ার্ড কাউন্ট করবেন, এখন পুরোটাই একসাথে উচ্চারণ করবেন, লাল ফাবে। আচ্ছা, আরেকটা বললাম লেজ আকস, লে আকস, আকস ছিল কিন্তু আমি বললাম জাকস, লে জাকস। এখানের বিষয়টা হচ্ছে কোনো দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি কনসোনেন্ট প্লাস ভাওয়েল থাকে, কনসোনেন্ট প্লাস ভাওয়েল এই ফরম্যাটে যদি পাওয়া যায়, তখন আমরা এই দুইটা শব্দকে মিলিয়ে পড়ি। মিলিয়ে পড়াকে আমরা বলি লিয়েজো। কি বলি, লি এ জ, লিয়েজো, মানে মিলিয়ে পড়া একসাথে দুইটা ওয়ার্ড। জি, জি। হুম হুম। ওই যে বললাম লিয়েজো করছি আমরা। হ্যাঁ, গতকালকের ক্লাসে ছিলেন? গতকালকের ক্লাসে ছিলেন? গত যে ক্লাসটা হয়েছে, এটা যদি একটা সিলেবল ধরি, সিলেবলের শেষ অংশটা কি, ও। আচ্ছা, আমি ওটাই বলছি, ওটাই বলছি, আমি ওটাই ব্যাখ্যা করছি। যদি কোনো ওয়ার্ড, ওয়ার্ডের সিলেবল আগে দেখবেন, যেই ওয়ার্ড আপনি উচ্চারণ করবেন সেই ওয়ার্ডের সিলেবল দেখবেন। যে সিলেবলে যদি কোনো সিলেবলের শেষ অংশ, এটাকে যদি একটা সিলেবল ধরি, এটা একটা সিলেবল না, মনোসিলেবল। এই সিলেবলের শেষ অংশটা যদি ও লেটার হয়, তাহলে এই ও লেটারের উচ্চারণ হবে ওকার। কি বললাম, ওকার, লো, লো। বুঝতে পেরেছেন? ও লেটারের উচ্চারণ হবে ওকার, লো। আর যদি সেই সিলেবলটা অন্য কোনো লেটার দিয়ে শেষ হয়,
তাহলে এই ও লেটারের সাউন্ড হবে একারের মতো, লে। মানে ও লেটারের দুইটা সাউন্ড, একটা ও, একটা এ। এখনো কনফিউশন আছে? হুম। আচ্ছা। আহ, আচ্ছা আচ্ছা, এগুলো তো গ্রামারের আলোচনা। জি জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে মানে অ্যালফাবেটের পূর্বে লো লিখলাম আর এখানে লে লিখলাম কেন, তাই তো? মানে একশোর পূর্বে আমি লো লিখলাম না কেন? ওকে। এটা তো, জি। আহ ছিল, ছিল, তবে হচ্ছে শেষের দিকে থাকতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ফাইভের পড়া থ্রিতে পড়া হবে, আবার থ্রির পড়া গিয়ে পড়বো হচ্ছে ক্লাস সিক্সে গিয়ে। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করি, হ্যাঁ। আমি আমার রেগুলার ক্লাসে যেভাবে আমার স্কেডিউল করা আছে, প্ল্যান করা আছে, আমি সেভাবে আগে। আমরা কোনো একটা লেসন যখন শেষ করব, শেষ করে কিন্তু আপনার স্কোপ থাকবে কোয়েশ্চেন করার, হ্যাঁ। তখন আপনি এই কোয়েশ্চেন গুলো করতে পারেন, যে হচ্ছে এটা এরকম কেন হলো না, এটা এরকম কেন হলো না, এই যে বিষয়গুলো, এগুলো তখন তুলতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো উনিতে থোয়া। উনিতে থোয়া, বলেন তো আমার সাথে। কেউ একজন বলেন। উনিতে, হুই, লে টেকনিক, লেস না, লে, লে, লে টেকনিক, দুই একজন অ্যাক্টিভ থাকেন। দো লেকটুর, দু ফ্রান্সে, উই, উই, লে টেকনিক দো লেকটুর, রিডিং টেকনিক, হ্যাঁ, রিডিং টেকনিক দু ফ্রান্সে অফ ফ্রেঞ্চ, ফ্রেঞ্চের রিডিং টেকনিক। এটা দো, ওকার দিয়ে বলছি দো, আর এটা উকার দিয়ে বলছি দু। একটা দো, এটা দো, হ্যাঁ হ্যাঁ, লেকচুর দু ফ্রান্সে। ওকে, এখানে বাংলায় অনেক কিছু লেখা আছে, এটা আমাদের দরকার নাই। আমরা যদি কোনো ভাষা শিখতে চাই, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে রিডিং শেখা, রিডিং যেন আমরা পড়তে পারি। তো আমরা যে এই যে ভাওয়েল গুলো চিনি, ফরাসি ভাষায় ভাওয়েল কতগুলো? পাঁচটি। পাঁচটির সাথে আরেকটি ভাওয়েলের মতো সাউন্ড হয়, সেটা কি? ইগ্রেক, তাই না? ইগ্রেকের উচ্চারণ কি? ই, ই সাউন্ড। ইগ্রেক কি সাউন্ড হয়? ই সাউন্ড হয়, ই। তাহলে সাউন্ডের দিক থেকে আমরা ইগ্রেককেও কি বলতে পারি? ভাওয়েল বলতে পারি। তাহলে মোট পাঁচটা, ছয়টা ভাওয়েল। এই ছয়টা ভাওয়েল নর্মাল উচ্চারণ তো আমরা জানি, বা হচ্ছে যে কোনো লেটারের যে অ্যালফাবেট গুলো আমরা পড়েছি গতদিন, সেগুলোর উচ্চারণ আমরা জানি, যে লেটারের উচ্চারণগুলো কেমন হয়, তাদের সাউন্ড গুলো কেমন হয়। তো এই উচ্চারণগুলো পরিবর্তন হবে যদি, আমি এটা টপিকের মধ্যে রাখছি না, ভাওয়েল, ভয়েল প্লাস ভয়েল যদি আসে, ভয়েল প্লাস ভয়েলে উচ্চারণ চেঞ্জ হয়,
ভাওয়েলের উচ্চারণ চেঞ্জ হয়। আপনার নর্মাল যে ভাওয়েলের উচ্চারণ অথবা নর্মাল যে লেটারের উচ্চারণ, সেই উচ্চারণগুলো পরিবর্তন হতে পারে। কখন? যদি ভাওয়েল প্লাস ভাওয়েল আসে। এটা একটা। দেন আরেকটা বিষয় আছে, যদি এন ভয়েল ভয়েল প্লাস এন আসে। দুইটা বিষয়, ভয়েল প্লাস ভয়েলে লেটারের উচ্চারণ চেঞ্জ হতে পারে, নর্মাল উচ্চারণ থেকে ভিন্ন হতে পারে। আবার ভয়েল প্লাস এনেও কি হতে পারে? উচ্চারণ চেঞ্জ হতে পারে। এই যে দুই ধরনের যে উচ্চারণ, ভয়েল প্লাস ভয়েল অথবা ভয়েল প্লাস এন এর যে উচ্চারণগুলো, এগুলো আসলে অনেক সময় লিখে প্রকাশ করা যায় না। এগুলো শুনে শুনে আপনাকে আয়ত্ত করতে হবে যে আসলে কি রকম উচ্চারণ করছি। বুঝতে পেরেছেন? ওকে। এই যে জোড়াগুলো, এগুলোকে আমরা বলবো জোড়া ভাওয়েল। জোড়া ভাওয়েল, সেটা ভয়েল প্লাস এন হোক অথবা ভয়েল প্লাস ভয়েল হোক, এগুলোকে বলবো আমরা জোড়া ভাওয়েল। এই জোড়া ভাওয়েল গুলো বিভিন্ন গ্রুপ আছে, এক একটা গ্রুপের উচ্চারণ এক এক রকম। খেয়াল করবেন, গ্রুপ আ, এখানে বলা আছে আ ই, আ ই, ও ই, ও এর উপরে আকস এগু, ও এর উপরে আকস সিকন ফ্লেক্স, ও এর উপরে আকস থেমা। এই পাঁচটা যে জোড়া, দুইটা জোড়া আর তিনটা নরমাল আকস যোগে, এই পাঁচটার সেম উচ্চারণ। তাহলে এই যে ভাওয়েল প্লাস ভাওয়েল, এই দুইটা ভাওয়েল একসাথে কি উচ্চারণ হবে বলেন তো? এই দুইটা ভাওয়েলের উচ্চারণ কি হবে? আই হবে, এরকম আ যোগ ই, আই, এরকম। এ হবে, বলা আছে যে এই যে পাঁচটা ভাওয়েল এখানে, এই পাঁচটা ভাওয়েলের উচ্চারণ হবে এ। এর মধ্যে দুইটা হচ্ছে জোড়া আর তিনটা হচ্ছে সিঙ্গেল আকস যোগে। আমরা এই তিনটা অলরেডি জানি গত দিনের ক্লাস থেকে। আর এখানে এই দুইটা হচ্ছে জোড়া। এই এই যে বললাম, জোড়া যখনই থাকবে, দুইটা ভাওয়েল যখনই পাশাপাশি থাকবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এগুলোর কোনো জোড়া আছে কিনা। মানে এইখানে যে জোড়াগুলো পড়বো আজকের ক্লাসে, এই জোড়াগুলো মনে রাখতে হবে যে কোন ভাওয়েলের সাথে কোনো ভাওয়েলের সাথে অন্য কোনো ভাওয়েল যোগে কোন ধরনের জোড়া হয় এবং সেগুলোর উচ্চারণ কি হয়। এবং এগুলো নোট রাখবেন, বই থাকলে বইয়ের মধ্যে লিখে রাখেন, সমস্যা নেই, যে উচ্চারণ কি হয়। ওকে, তাহলে আ প্লাস ই কি হবে? আ প্লাস ই, এই দুইটা ভাওয়েল মিলে একটা উচ্চারণ হবে, সেটা কি? বলেন। এ হবে। হ্যাঁ, এ হবে। তাহলে এই শব্দটা ট্রাই করেন তো, এই শব্দটা। আমি যদি এই উচ্চারণের নিয়মটা না জানতাম, ডাবল ভাওয়েলের যে উচ্চারণের নিয়ম, এটা যদি না জানতাম, তাহলে আমি এটাকে মাই বলতাম না, মা ই এরকম বলতাম। কিন্তু এখানে উচ্চারণটা হবে মে, মে জ, মে জ, রাইট, মে জ। ওকে, এখানে কি হবে? এটা এই শব্দ এ মে, এ মে, এ মে, এ মে। দেন ওইটাতে পরে যাব, আপনি রেড কালারে দেখেন আগে, ঠিক আছে? রেড কালারে ফোকাস করেন, কারণ সব রুলস তো একসাথে শেখানো যাবে না, আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আচ্ছা, খেজা, খেজা, দেখেন আ প্লাস ই একার হচ্ছে কিনা, এ অথবা একার হচ্ছে কিনা। মেজন, এ মে, খেজা,
হচ্ছে, একার হচ্ছে। ওকে, দেন আরেকটা জোড়া আছে ও প্লাস ই। আ প্লাস ই এর সাথে আরেকটা জোড়া কি ও প্লাস ই। এটাতেও সেম উচ্চারণ, কি হবে, একার হবে। যেমন এই শব্দটার উচ্চারণ কি, নেশ। বলেন আমার সাথে বলেন, নেশ। ভেন, ভেন, রাইট। একার দিয়ে পড়ছি কেন, কারণ এখানে জোড়া ভাওয়েল আছে, এটা একটা জোড়া ভাওয়েল। ওকে, আর এই তিনটা আকসো, আকসো এগু, আকসো সিকুনফ্লেক্স এবং আকসো থেমা, এই তিনটাতেই কি হয়, একার হয় গত দিনের পড়া থেকে। যেমন বলেন একুতে, আকসো এগু বললাম, এটা এটা বললাম আকসো এগু। এটার নাম ছিল আকসো সিকুনফ্লেক্স, এটার নাম ছিল আকসো থেমা। হ্যাঁ, দুই ফোঁটা থেমা। এই যে এই যে ক্যাপের মতো এটা থাকলে এটার নাম সিকুনফ্লেক্স, এটার নাম এগু। এই সবগুলোই আকসো। এই তিন ধরনের আকসো যদি ও লেটারের সাথে থাকে তাহলে একার হয়, এই তিনটাই একার হয়। হ্যাঁ, আকসো হচ্ছে সিম্বল, এটা ল্যাটিন ভাষার সিম্বল। আকসোগুলো ল্যাটিন ভাষার সিম্বল, সেগুলোতে আকসো থাকে। ওকে, আচ্ছা বলেন একুতে, 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 রিপিট করেন আমার সাথে। হ্যাঁ, পাখ, পাখলে, পাখলে, ওই। দেন এখানে এটাও একার, তাহলে ফেথ, ফেথ, তেত, তেত। এই, এটা কি বললাম, এটার নাম ছিল থেমা। থেমা থাকলেও একার হয়, যেমন নোয়েল, নোয়েল, রাইট। ইজঘায়েল, 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 ইজঘায়েল। ঘা, হ্যাঁ হ্যাঁ, ইসরায়েলের নাম এরকম, ইজঘায়েল। ঘাফায়েল, ঘাফায়েল, ওই, ঘা। জি বলেন। আপনি রাফায়েল শুনেছেন কোন ডিকশনারি থেকে? আচ্ছা। আচ্ছা, আচ্ছা বলি, এমনও তো হতে পারে যে বিমানটা হচ্ছে ব্রিটিশ, অথবা ব্রিটিশ, ফ্রাঙ্কো ব্রিটিশ, এরকম কিছু, নাকি নিজস্ব বিমান। এমনও হয় যে আমরা কিন্তু বিমান কি করি, তৈরি করি না, আমরা কিনে নিয়ে আসি, রাইট। না, আমি বিষয়টা বলছি এরকম যে হচ্ছে, সাপোজ বিমানটা কেনা হয়েছে অন্য দেশ থেকে, সেক্ষেত্রে বিমানের নাম তো আর চেঞ্জ করবে না, যেই নামে ওটা তৈরি হয়েছে সেই নামে ব্যবহার করবে, এরকমও হতে পারে। তবে আর এর উচ্চারণ যে হ, এটা আমি প্রমাণ দেব, ঠিক আছে। আর এর উচ্চারণ র কখনো হবে না বা বলবে না। যদি কেউ বলে তাহলে হয় সেটা ইংলিশ ওয়ার্ড, না হয় সে আফ্রিকান। দুইটা কারণে আর এর উচ্চারণ র শুনতে পারেন আপনি, দুইটা কারণে, হয় সেটা ইংলিশ ওয়ার্ড, না হয় সে, যে বলছে সে আফ্রিকান। বুঝতে পেরেছেন? আচ্ছা, কারণ
আফ্রিকান যে ফ্রেঞ্চ, আফ্রিকান ফ্রেঞ্চে আর এর উচ্চারণ র উচ্চারণ হয়। এই যে আর এর যে উচ্চারণ, এটা র হয়। ওরা আবার খ ঘ এরকম কিছু করে না, ওরা সরাসরি বলবে রাফায়েল, রাফায়েল, রাফায়েল। এটা বলবে ক্রিস, ক্রিস, ক্রিসমাস। এটাকে যদি তাদের আচ্ছা, না না কোশ্চিন করতে হবে, না না কোশ্চিন করবেন, আরো বেশি কোশ্চিন করবেন, সমস্যা নাই। কোশ্চিন করবেন কেন দেখেন, আমি যদি 5 মিনিট পড়াই, হ্যাঁ মনোযোগ সহকারে যদি 5 মিনিট পড়াই, আজকের লেসন শেষ হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা 55 মিনিট কি করবেন? বাকি 1 ঘন্টা 55 মিনিট, 5 মিনিটে যদি আমাকে তাই বলে তো 2 ঘন্টা আগে যেতে পারছেন না, তাই না? 2 ঘন্টা আগে তো আমি ছেড়ে দিচ্ছি না। হ্যাঁ হোক, সমস্যা নেই, আমার দিক থেকেও সমস্যা নেই। আচ্ছা, কারণ স্টুডেন্ট যদি কোয়েশ্চিন করে, হ্যাঁ, আমি সেই সকল টিচারদের মতো না যারা হচ্ছে কোয়েশ্চিন করলে রেগে যায়। কিছু এরকম থাকে যে কোয়েশ্চিন করতেছে। আচ্ছা, সমস্যা নাই, আমি কখনোই সেরকম কিছু মনে করব না। আমাকে যত পারেন কোয়েশ্চিন করেন, কারণ আপনারা তো কোয়েশ্চিন করবেন শেখার উদ্দেশ্যে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে 5টা অক্ষর পেলাম আমরা, এই 5টা অক্ষরের উচ্চারণটা কি হবে? এ, এ সাউন্ড হবে। আচ্ছা, দেন ও এখ, ও জেড, এই দুইটা, এই দুইটাও এ সাউন্ড, এই দুইটাতেও এ সাউন্ড হয়, কিন্তু যদি শব্দের শেষে থাকে। এই দুইটার কন্ডিশন হচ্ছে এ সাউন্ড হবে, কিন্তু শব্দের শেষে থাকতে হবে। তাহলে ও এখ এবং ও জেড এই দুইটা মিলে সাউন্ড হবে কি? এ। যেমন এই শব্দটা বলেন তো কেউ একজন, কি হবে? মজে, 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 রাইট। এটা, এটা জু এ। এখানে তো লেখা আছে, এই যে দেখেন বাংলা লেখা আছে জুয়ে, জু এ, জুয়ে। ওকে, এখানে আবিতে, আবিতে, হ্যাঁ, কারণ এইচ উচ্চারণ করব না, আশ মিউট। তাহলে আবিতে, আবিতে। এখানে তম্বে, তম্বে, ওই। তাহলে এই দুইটাতে এ উচ্চারণ হয় শব্দের শেষে থাকলে। আচ্ছা, দেন আরেকটা লেটার হচ্ছে ও। আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। ও লেটারের দুইটা সাউন্ড, একটা হচ্ছে ওকার আর একটা একার। সিলেবলের বিষয় আছে এখানে, এই ও লেটারের সাথে সিলেবলের বিষয় আছে। যদি সিলেবলের শেষ অংশ ও হয় তাহলে ওকার হবে, যদি সিলেবলের শেষ অংশ ও না হয় সেক্ষেত্রে একার হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বলেন তো এই শব্দের জন্য এখানে সিলেবল কোথায় কোথায় হবে, মানে কয়টা সিলেবল আছে এখানে? 3টা। কোথায়? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেভিনে নাকি দোভিনে? দোভিনে, কারণ এই যে সিলেবলটা, সিলেবলের শেষটা হচ্ছে কি দিয়ে? ও দিয়ে। যদি কোনো সিলেবলের শেষ অংশ ও থাকে তাহলে সেখানে ওকার হবে। বুঝতে পেরেছেন? যদি কোনো সিলেবলের শেষ অংশ ওকার না হয়, মানে ও না হয়, তাহলে একার হবে। দেশি,
বেসিনে। আচ্ছা এটা বলেন, এখানে সিলেবলটা কোথায় হবে? দে একটা, এখানে একটা সিলেবল, এখানে একটা সিলেবল। তাহলে এই সিলেবলটা আমি এইটা নিয়ে সন্দেহে আছি যে দে হবে নাকি দো হবে, রাইট? দো বলবো নাকি দে বলবো? এখানে দে হবে। কেন? কারণ এই সিলেবলের শেষটা অন্য লেটার দিয়ে। এই যে এটা যে একটা সিলেবল, এই সিলেবলের শেষটা হচ্ছে কি অন্য লেটার দিয়ে, যার কারণে এই মাঝখানে যে ও লেটার আছে, এই ও লেটারের উচ্চারণ হবে একার, আর এখানে ওকার। দো ভিনে, দো ভিনে দেসিনে। ক্লিয়ার? এ হচ্ছে ও লেটার। আর যদি আকস থাকে তাহলে তো কোনো কথাই নাই, আকস থাকলে একার, ওই যে আকসগুলো যেগুলো দেখলাম। ওকে, দেন নেক্সট ওয়ান, গ্রুপ বি। গ্রুপ বি, গ্রুপ ওয়ানটা ছিল একারের উচ্চারণ, সবগুলোই একারের উচ্চারণ বিভিন্ন সিচুয়েশন ভেদে। গ্রুপ বিতে যেগুলো আছে খেয়াল করেন, কোন শব্দ সাইলেন্ট রাখবো আর কোনটা উচ্চারণ করব। কোন শব্দের এই যে ফাইনাল লেটার আমরা উচ্চারণ করি, আবার কোন শব্দে করি না, কখন করব আর কখন করব না, এটা হচ্ছে গ্রুপ বিতে আলোচনা আছে। বলা আছে শব্দের সর্বশেষ অক্ষর আমরা সবসময় মিউট রাখি। কি করি? মিউট রাখি, সাইলেন্ট থাকে, কিছু ব্যতিক্রম ছাড়া। আরেকটা রুলস হচ্ছে, কিছু কিছু রুলস হচ্ছে সাইলেন্ট থাকে না, স্পেশাল কিছু যদি লেটার থাকে সেক্ষেত্রে শব্দগুলো পুরোটাই উচ্চারণ করতে হয়। যেমন আমরা গতদিন পড়েছিলাম আ, ই, ও, উ, এই চারটা ভাওয়েল যদি শব্দের শেষে থাকে তাহলে শব্দটা সাইলেন্ট হবে না, পুরো শব্দ উচ্চারণ করতে হবে। এছাড়াও ই এখ, ও উ এখ, ও এর সাথে আকস এগু, অথবা ভয়েল প্লাস এল, এই 5টা অথবা 6টা কন্ডিশনে আপনি পুরো শব্দ উচ্চারণ করবেন। এছাড়া আপনি ফাইনাল লেটারগুলো মিউট রাখবেন। যেমন উদাহরণ হিসেবে এই শব্দটা কি হবে? কেউ একজন বলেন। আভন, আভন, টি সাইলেন্ট রাখলাম কেন? কারণ এই শব্দগুলোর মধ্যে বা এই লেটারগুলোর মধ্যে মিল হচ্ছে না, বা এগুলোর মধ্যে কোনোটা না। আ, ই, ও, উ, ই এখ, ও উ এখ কোনোটাই নাই, তাহলে এটা সাইলেন্ট। আভন, এখানে বুশ, বলেন বুশ, রাইট। এখানে কম, কম, কম। কাউকে কি অ্যাক্টিভ পাবো না সব সময়ের জন্য? আচ্ছা, যে কেউ একজন থাকেন অন্তত, হ্যাঁ, তাহলেই হবে। ধোয়া, ওই, ধোয়া, ধোয়া। enfant, enfant, হ্যাঁ enfant। আপনি ফাইনাল লেটার মিউট করছেন কিনা শুধু এটাতে ফোকাস করেন, আর বাকিটা আমার মতো উচ্চারণ করেন। enfant, enfant, টি উচ্চারণ করছি না। ফোয়া, ফোয়া, ফোয়াতে ডি উচ্চারণ করছি না, ফোয়া, কারণ এটা ফাইনাল লেটার। তাহলে ফাইনাল লেটার গুলো মিউট হচ্ছে সব জায়গায়, রাইট? মিউট হবে না কোন জায়গায়? আচ্ছা, ওই যে আর এর উচ্চারণ নিয়ে ঝামেলা, যত ঝামেলা।
ওকে, আমরা তো পড়াশোনা শুরু করে দিয়েছি অনেক আগেই। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, শব্দগুলো উচ্চারণ করি। বলেন কামেখা, পুরোটাই উচ্চারণ হচ্ছে কামেখা। ফাখতি, পুরোটাই উচ্চারণ হচ্ছে ফাখতি, রাইট। মেটখো, মেটখো, উই। শাপো, শাপু, উই। শতখ, শতখ, উই। ইউনিভার্সিতে, ইউনিভার্সিতে, তে, হ্যাঁ ইউনিভার্সিতে। এসপানিওল, এসপানিওল, ওই এসপানিওল। তাহলে এখানে ফাইনাল লেটার গুলো উচ্চারণ করলাম। এই কয়েকটা জায়গায় আপনি ফাইনাল লেটার গুলো উচ্চারণ করবেন যদি এই কয়েকটা শব্দের শেষে থাকে। আ ই ও উ, ইয়েখ ও উয়েখ, ও এর উপরে আকসেন্ট এবং ভাওয়েল প্লাস এল, এগুলো বাদ দিয়ে যা আছে। হ্যাঁ, রিডিং পড়তে হবে বেশি। নিয়মগুলো অবশ্যই জানতে হবে, নিয়মগুলো অবশ্যই জানতে হবে, কিন্তু পড়তে হবে বেশি। কারণ রুলস তো আর মুখস্থ থাকবে না সব সময়, তাই না? কিন্তু এগুলো যখন প্র্যাকটিসে যাবেন, যখন প্র্যাকটিস করবেন, আপনি রিডিং পড়ছেন, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে, বা সহজ হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, দেন গ্রুপ সে। গ্রুপ সেতে বলা আছে এখানে উচ্চারণটা আপনার নাকের বাসি থেকে হবে, মানে এটাকে কি বলি, নাজাল সাউন্ড হবে, নাজাল, নাক থেকে সাউন্ড হবে। কেমন? অ, অ, বলেন তো, অ, অ, প্রয়োজনে একটা নাক চেপে ধরবেন, অ, অ। আচ্ছা, এই নাজাল সাউন্ড আছে তিনটা, তিনটা জোড়াতে নাজাল সাউন্ড হয়, আ এন, ও এন এবং ও এন, রাইট। এই তিন জোড়াতে নাজাল সাউন্ড হয়। এই আ এন মিলেও অ হয়, ও এন মিলেও অ হয়, আবার ও এন মিলেও অ হয়, অ। ওকে, এটাকে আসলে লিখে ওইভাবে প্রকাশ করা যায় কিনা, এই যে চন্দ্রবিন্দু দিলে কিছুটা বোঝা যায়। তাহলে দ, এই যে শব্দটা দ, স, সতে, নাকের নাকের যে নাজাল সাউন্ড সেটা খেয়াল করবেন, সতে, সতে, রাইট। ল, ল, উই। ভ, ভ, উই। আবার লিয়ন, লি, অ, লিয়ন। বন, বনজু, বনজু, ওই, বনজু, বনজু। তাহলে এই তিনটাতে নাজাল সাউন্ড হয়, ওকে, নাকের ভিতর থেকে শব্দ হয়। হ্যাঁ, একই উচ্চারণ, গ্রুপগুলোর কাজই হচ্ছে একই উচ্চারণ। যেমন গ্রুপ এ যেটা বললাম, সবগুলো একার সাউন্ড ছিল, এ সাউন্ড ছিল। গ্রুপ বি তে যেটা বললাম সেটা হচ্ছে কি, ফাইনাল লেটার বাদ দেওয়ার যে রুলস, সেটা গ্রুপ বি তে। গ্রুপ সি তে দেওয়া আছে নাজাল সাউন্ড, এই তিনটা নাজাল সাউন্ড এবং সেম উচ্চারণ। ওকে, দেন গ্রুপ দে, এই যে দে, এটাতে আ সাউন্ড, আ, হ্যাঁ, এখানে তিনটা জোড়া আছে। এটাও নাকের ভিতর থেকেই হবে, আ যখন বলি তখন নাক, নাক থেকে হয়, ভা, ভা। হুম, তবে নাকে খুব বেশি ওইটার মতো প্রেসার না দিলেও চলবে, আপনি সরাসরি বলবেন ভা, ভা, লোয়া। আচ্ছা, নাজাল সাউন্ড হচ্ছে কেন, কারণ এন, এই যে ভাওয়েল প্লাস এন আসলেই নাজাল সাউন্ড হয়। দেখেন এখানেও ভাওয়েল প্লাস এন আছে, এখানেও ভাওয়েল প্লাস এন আছে, ভাওয়েল প্লাস এন আসলেই সেটা নাজাল সাউন্ড হয়। ওকে, আচ্ছা, এই তিনটা জোড়া উচ্চারণ কি হবে, আ।
EN UN OEN OUN। হ্যাঁ, বাসায় একটু সময় দিয়ে এগুলো বারবার দেখবেন, তাহলে ক্লিয়ার হবে। এই 3টা জোড়া উচ্চারণ হবে আ, তাহলে এই শব্দটা কি হবে? ভা। এটা লো আ, লোয়া। হ্যাঁ, কারণ এই যে EN মিলে আ, তাহলে লো আ, লোয়া। এটা কমা, কমা। এটা ওকা, ওকা, ওই ওকা। এটা পাঁধ, এই যে পা, পা দিয়ে এই যে এটা মিললে আ ছিল, তাহলে পা এর সাথে ডি পড়ার জন্য এন এর হালকা সাউন্ড হবে, না হলে আসলে ডি ধরা যাবে না। এজন্য পাঁধ, পাঁধ। এতান্দ, এতান্দ, এতান্দ। ওকে, দেন নেক্সট গ্রুপ। আচ্ছা, এখানে উদাহরণের জন্য অনেক সময় দেখা যায় কি উদাহরণ দিতে গিয়ে অনেক কঠিন কঠিন ওয়ার্ড আসছে, যেগুলো আপনার কোনোদিন প্রয়োজন হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, জাস্ট উচ্চারণ শেখার উদ্দেশ্যে। হ্যাঁ, তো এগুলো নিয়ে এত টেনশন করার দরকার নাই। আচ্ছা, এখানে যে গ্রুপটা আছে এটার উচ্চারণ হচ্ছে ও। আ উ মিলে কি হয়? ও হয়। আ উ, এই যে ভাওয়েল, ও হয়। দুইটা ভাওয়েল মিলে যখন জোড়া হয় তখন এই দুইটা ভাওয়েলে ও হয়। তাহলে এই শব্দটা কি হবে? গোশ, গোশ। রাইট। এটা ওথ, ওথ। হ্যাঁ। আচ্ছা, ও উ, ও উ, এটি, এটা যখন পড়বো তখন নর্মাল যে লেটার, মানে যার সাথে এটা থাকবে, যেই কনসোনেন্টের সাথে এই ভাওয়েলটা থাকবে, এই জোড়াটা থাকবে, শুধু সেই কনসোনেন্ট লেটারটা উচ্চারণ করবেন। কেমন? মনে করেন এই যে ল আছে, রাইট? এল এর উচ্চারণ কি? ল। তাহলে এল ও উ মিলে ল, ল, শুধু ল, কোনো ধরনের কিছু বলতে হবে না। হ্যাঁ, এটা লখ। হ্যাঁ, এটা সল, সল, এটা সল। রাইট। কেন ফাইনাল লেটার পর্যন্ত উচ্চারণ করছি? কারণ নিয়মের মধ্যে ছিল ও উ এক থাকলে পুরোটাই উচ্চারণ করতে হয়। ফাইনাল লেটার উচ্চারণ করা না করার নিয়মে কি ছিল? ও উ এক থাকলে পুরোটাই উচ্চারণ করতে হয়। আরেকটা উচ্চারণ ছিল ভাওয়েল প্লাস এল থাকলেও পুরোটাই উচ্চারণ করতে হয়। এজন্য এখানে লখ পড়ছি, এখানে সল পড়ছি, পুরোটাই উচ্চারণ করছি। আচ্ছা, এগুলো জটিল ছিল, যা পড়লাম এগুলো জটিল ছিল। এখন যেগুলো পড়বেন এগুলো সহজ। কারণ ওই যে আরের উচ্চারণে লেখা ছিল যে আরের উচ্চারণ বাংলায় লেখা সম্ভব না। আমি যে আর কে বাংলায় প্রকাশ করব, এটা সম্ভব না। তাহলে আমি বাংলায় এখন কিভাবে লিখবো বলেন? আমি যে খ লিখবো সেটা তো ভুল হবে যদি খ লিখি। হ্যাঁ, করতে পারেন, যেভাবে আপনার মনে হয়। আমি গত ক্লাসে এমনটা বলেছিলাম মনে হয়, যে আর এর উচ্চারণটা করতে গিয়ে যদি আপনার কনফিউশন ক্রিয়েট হয় তাহলে এমনটা করতে পারেন যে, না এমনটা না, মনে করেন আর দিয়ে বিভিন্ন শব্দ সার্চ করবেন। হ্যাঁ, ডিকশনারিতে, ডিকশনারিতে মনে করেন 50টা ওয়ার্ড সার্চ করলেন আর দিয়ে, দেওয়ার পরে ওইখানে যে উচ্চারণটা শুনবেন, এই উচ্চারণগুলো শুনে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ যেটা বলার আপনার ইচ্ছা করে, যে আমি এইটা বললে সবগুলোর সাথে মিলতেছে, এরকম একটা উচ্চারণ আপনি ক্রিয়েট করবেন। অন্যের উচ্চারণ নেবেন না, আপনি নিজে একটা উচ্চারণ ক্রিয়েট করবেন অনেকগুলো স্যাম্পল থেকে শুনে শুনে। বুঝতে পেরেছেন?
যদি এরকমটা করতে পারেন তাহলে সেটা হবে আপনার পারফেক্ট উচ্চারণ। মানে আর এর উচ্চারণটা ক্রিয়েট করতে হবে আপনাকে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, ই ও এন, ইয়া, ই ও এন মিলে কি হবে? হ্যাঁ, ইয়া। আর যখন ই ও এন এন ই থাকবে, ইয়ান হওয়ার কথা ছিল, তাই না? নিয়ম অনুযায়ী এটা যদি ইয়া হয়, এটা ইয়ান হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে ইয়েন, ই এন, ইয়েন। এটা ইয়া, এটা ইয়েন। ইয়ানকে অবশ্যই ভুল হবে, কারণ উচ্চারণটাই তো এখানে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করছে, উচ্চারণ আপনার ফরাসি ভাষায়। তো অবশ্যই উচ্চারণগুলো ঠিক করতে হবে। আচ্ছা, এই শব্দটা কি হবে? কানা, কানা দিয়া, এটা, এটা বিয়া, ওই, এটা কানা দিয়েন, এটা ইতালিয়েন, ওই। ওকে, তাহলে ইয়েন, রাইট। ওকে, মনে তো থাকবেই না, এতগুলো রুলস কি একসাথে মনে থাকে? কিন্তু আমরা যতদিন পড়বো, হ্যাঁ, আমরা সবসময় মনে করিয়ে দেব, যে আপনাকে মনে করিয়ে দেব যে এটার উচ্চারণ এটা ছিল, তখন তো অন্তত রিকল করতে পারবেন, তাই না? একবার যদি আপনার পড়া থাকে, তাহলে হ্যাঁ, ভবিষ্যতে যখন আমি বলবো যে এটার উচ্চারণ এটা ছিল, মনে করেন তো, আপনি ঠিকই বলবেন যে হ্যাঁ এরকমটা পড়ছিলাম। এভাবে যদি রিকল করতে পারেন, দেন আপনার জন্য এটা ভালো হবে, তখন মনে থাকবে। বারবার রিকল করার মাধ্যমে আপনার মনে থাকবে, একবারে মুখস্থ করে কোনো কিছু হবে না। আপনি যদি বলেন যে আজকে আমি সবগুলো মুখস্থ করে ফেলবো, এটা অসম্ভব, এটা পারবেন না। সব রুলস একসাথে মুখস্থ করে অ্যাপ্লাই করতে পারবেন না। এটার জন্য, সরি, না না, ওটা কখনোই করা যাবে না। আপনি কখনোই এই চেষ্টাটা করবেন না যে আমি সব রুলস একসাথে মুখস্থ করব, দরকার নাই। আপনি প্রয়োজনে এই রুলস গুলোকে সামারাইজ করেন। হ্যাঁ, এই যে গ্রুপগুলো আছে, আপনি ছোট্ট একটা নোটবুকে সামারাইজ করেন, যে সামারি লিখেন এক পেজে, যেন একবার দেখলে আপনার সবগুলো হয়ে যায়। কারণ এখানে তো কয়েক পেজে আছে, আপনি আপনার নোটবুকে এক পেজে লিখেন আপনার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। এই এই বিষয়গুলো আপনি প্রতিদিন একবার করে দেখবেন, যে এখন দেখি তো কি রুলস ছিল। অথবা পড়তে গিয়ে আপনি নোটবুকটা পাশে রাখলেন, পাশে রেখে পড়তেছেন, রিডিং করতেছেন। এই পড়ার সময় আপনি নোটবুক দেখলেন আর পড়লেন, নোটবুক দেখলেন আর শব্দের উচ্চারণ করলেন, এটা সবচাইতে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা বলবো এস এবং ডাবল এস এর ব্যবহার। খেয়াল করে দেখবেন, শব্দের মাঝখানে, অবশ্যই শব্দের মাঝখানে এস আর ডাবল এস এর বিষয়টা হচ্ছে শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে যদি সিঙ্গেল এস থাকে, তাহলে এই এস এর উচ্চারণ হবে জ, এই যে জ সাউন্ড হবে, রাইট। আর যদি ডাবল এস থাকে তাহলে উচ্চারণ হবে স। শব্দের মাঝখানে, হ্যাঁ, শব্দের মাঝখানে সিঙ্গেল এস জ আর ডাবল এস স। তাহলে এটা কি হবে, পোয়া স নাকি পোয়া জ? পোয়া জ, রাইট, পোয়া জ। আমরা শুরুতে একটা ওয়ার্ড পড়েছিলাম, এই যে শুরুর দিকে, ওইটাই দেখে আসি। বলেন তো এটা কি হবে? শুরুর দিকের ওয়ার্ড ছিল এই যে এটা, মে স নাকি মে জ? মে জ, এই যে মাঝখানে সিঙ্গেল এস, শব্দের মাঝখানে সিঙ্গেল এস যদি থাকে তাহলে জ সাউন্ড হয়, জ, মে জ।
ওকে। আর যদি শুরুতে থাকে তাহলে এটার কোনো চেঞ্জ হবে না। শুরুতে থাকলে তো স, হ্যাঁ, তার যে নর্মাল যে সাউন্ড, হ্যাঁ, শুরুতে, ওইটাতে কোনো ব্যতিক্রম হবে না। ব্যতিক্রম হচ্ছে মাঝখানে। আচ্ছা, এই শব্দটা কি হয়? পোয়া জ কার উচ্চারণ? আচ্ছা আচ্ছা, এটাও একটা জোড়া আছে। এই জোড়াটা পড়ি নাই? ওয়াই মিলে, ওয়াই এর জোড়াটা শেষে আছে। এই যে, এই যে জোড়া আছে। আহ 12টা মনে হয়, 12 কি 14টা। ওয়াই মিলে ওয়া হয়, ওয়া। ওকে, হ্যাঁ, ও ই মিলে ওয়া, তাহলে পোয়া। এই যে পোয়া জ, পোয়া জ, এটা কি হবে? এটা বে, বেজে। এই যে ই আর শব্দের শেষে থাকলে একার হয়, বেজে, বেজে, রাইট। আচ্ছা, দেন ডাবল এস যদি পাওয়া যায় তাহলে কি করি? স উচ্চারণ করি, স, আর জ হয় না। তাহলে এটা কি? পোয়াস, পোয়াস। এটা পাসে, পা সে, পাসে। এখানে মজার একটা ঘটনা আছে, এই যে পোয়াজ আর পোয়াস, এই দুইটার মাঝে, হ্যাঁ, আমি প্রায় শেয়ার করি, সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, মনে করেন আপনি রেস্টুরেন্টে গেছেন, খাবার অর্ডার করছেন, হ্যাঁ, আপনার খুব মনে চাইছে যে আপনি ফিশ অর্ডার করবেন। কি অর্ডার করতে চাইছেন? ফিশ। ফিশের বানান করতে গিয়ে, এটা ছিল ফিশের বানান, উচ্চারণ পোয়াস, হ্যাঁ, তো আপনি পোয়াস বলতে গিয়ে ভুলে বলে ফেলছেন পোয়াজ, হ্যাঁ, তাহলে কি হবে? আপনার ফিশের পরিবর্তে বিষ আসবে, মানে পয়জন যেটা। অতএব সাবধান, হ্যাঁ, ফরাসি শিখতে এসে সাবধান থাকবেন, রেস্টুরেন্টে গিয়ে পোয়াসো চাইলে, হ্যাঁ, পোয়াসোই চাইবেন। হ্যাঁ, পোয়াজো কখনো চাওয়া যাবে না। হ্যাঁ, যদি চান তাহলে আর রেস্টুরেন্ট থেকে বের হতে পারবেন না, ওখানেই আপনার দাফন কাফনের কাজ শেষ হবে। ওকে, এটা হচ্ছে পোয়াস, মানে ফিশ, আর পোয়াজ হচ্ছে পয়জন, ওই বিষ, একটা ফিশ একটা বিষ। হ্যাঁ, তবে ইংলিশের সাথে উচ্চারণটা মনে রাখার জন্য আপনি এরকমটা মনে রাখতে পারেন, যেমন পোয়া স বলছি, রাইট, স উচ্চারণ করছি, আবার ফিশ বললেও স উচ্চারণ হয়, ফিশ। ফিশের উচ্চারণ খেয়াল, হ্যাঁ, মাছ, মাছ বললেও হয়, রাইট। কিন্তু আবার এখানে পোয়া জ যখন বলছি, জ সাউন্ড, আবার পয়জন, পয়জন, ওখানেও জ সাউন্ড। আপনি ইংলিশের সাথে মিল রেখেও এটা মনে রাখতে পারেন যে পয়জনে পোয়া জ, আর ফিশ যেটাতে সেটা পোয়া স। এরকম না, সেরকম কোনো ওয়ার্ড মানে খুব বেশি নাই। হ্যাঁ, এটা আমি সবসময় পড়াই, মনে থাকে সেজন্য বলি। হ্যাঁ, ওকে, দেন এটা হচ্ছে পাশে, পা সে, পাশে, পাশে। আচ্ছা, আশের উচ্চারণ আমরা জানি, নিচে একবারে। আহ না, বিষয়টা হচ্ছে কি, আচ্ছা, না না, ওইভাবে আসলে হয় না। আমার যেটা ডিজাইন করা আছে বা
খেয়াল করেন, আপনি যখন একটা ওয়ার্ড উচ্চারণ করছেন, একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা নিয়ম নাই। এমনও হতে পারে যে আপনার সব রুলস ওখানে চলে আসছে। আইডিয়া হবে, রাইট। আমরা এই বিষয়গুলোই আজকে আমরা চিনতেছি, রাইট। শুনেন, আমার কথা শুনেন। আজকে আমরা এগুলোর মানে কি বলবো, এগুলো দেখতেছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এখানেই এই যে আজকের যে পড়াটা, এই পড়াটা আপনার ফরাসি শেখার সবকিছু, এর বাইরে আর কিছু নাই। আজকে শিখবো, শিখে এই বিষয়গুলোই প্রতিদিন আমরা প্র্যাকটিস করব, প্রতিদিন। অন্যদিন নতুন কোনো আর নিয়ম পড়বো না, আজকে যা পড়তেছি এগুলোই। এজন্য আমার নিয়মগুলো একসাথে দেওয়া দরকার। কারণ আমি যখন একটা ওয়ার্ড উচ্চারণ করতে যাব, আমার একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা রুলস থাকবে না, আমার সব রুলস ওখানে থাকতে পারে, তাই না? অথবা ম্যাক্সিমাম 5-7টা রুলস থাকতে পারে। তখন আমি কি করব? যেমন আপনাকে ওই যে মাঝখানের দিকে ওইদিকে থামাই দিছিলাম না, বললাম যে আমি আগে শেষ করি, সবগুলো রুলস আগে শেষ করি, তারপরে ওটা বলবো, এরকম বলেছিলাম মনে হয় কাউকে। তো বিষয় হচ্ছে এটা, যে আপনাকে সবগুলো আগে শিখতে হবে বা জানতে হবে, দেন প্র্যাকটিস গুলো আমরা আস্তে আস্তে করব। আমাদের প্র্যাকটিস এক্সটেন্সিভ আকারে আছে, ইন্টেনসিভ না, এক্সটেন্সিভ আকারে অনেক প্র্যাকটিস আছে। প্রয়োজনে আমরা বই 3-4টা বই ইউজ করব এই রিডিং পড়তে গিয়ে, এবং আমাদের অনেক ওয়েবসাইট আছে রিডিং হ্যাকস হিসেবে বা হচ্ছে রিডিং শেখার জন্য। ধৈর্য সহকারে থাকেন শুধু। আচ্ছা, এস এস পড়লাম, তাহলে সিঙ্গেল এস ডাবল এস, সিঙ্গেল এস এ জ আর ডাবল এস এ স উচ্চারণ হয় শব্দের মাঝখানে। আচ্ছা, আশের উচ্চারণ কেমন? আশ, সরি এটা তো গ্রুপ আশ। আচ্ছা, এখানে অক্ষর হচ্ছে জে এন, জে এন, জে এন এর উচ্চারণ হয় নি। হুম, ঘুপ, ঘুপ, এটাই ফ্রেঞ্চ ওয়ার্ড, ঘুপ, রাইট, ঘুপ। না, প দিয়ে শেষ, প, ঘুপ। হ্যাঁ, বাংলায় লেখার সময় এই যে ফ্রেঞ্চ বানান এটা, আর ইংলিশ বানানে ই নাই। হ্যাঁ, ইংলিশ বানানে ই নাই। আচ্ছা, জে এন মিলে নি হয়, এই দুইটার উচ্চারণ নি, নি। যখনই জে এন একসাথে পাবেন, এই জে এন এর উচ্চারণ করবেন নি। তাহলে এটা কি হবে? এস পা কি হবে? নি, নি ওল, এসপানিওল, এসপানিওল, এসপানিওল। এটা সি, সি নি এ, রাইট, সি নিয়ে। হ্যাঁ, এটাই স্পানিওল, এটাই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এবং ন্যাশনালিটি, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এবং ন্যাশনালিটি স্পানিওল। এটাই এটাই, হ্যাঁ। ওখানে কন্ডিশন ছিল শব্দের মাঝখানে থাকতে হবে, কন্ডিশন ছিল শব্দের, এটা কিভাবে? মিডিলে থাকতে হবে, তাহলে ওটা জ অথবা স হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু শুরুতে থাকলে না, শুরুতে থাকলে তার নর্মাল যে উচ্চারণ সেটাই। নর্মাল উচ্চারণ কি লেটার হিসেবে? এস। ও এটা, ওই যে সব রুলসের কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে,
এই যে উপরের দিকে লেখা ছিল এসপানিওল, কোথায় এটা? হ্যাঁ, ও এস এসপানিওল, মানে কি বল, ওসপানিওল হওয়ার কথা ছিল, এটা বলতে চাচ্ছেন যে এটা ওসপানিওল হওয়ার কথা ছিল কিন্তু এসপানিওল কেন, তাই তো? আচ্ছা, এটার উচ্চারণটা এরকমই, কিছু কিছু ওয়ার্ডের উচ্চারণ আমাদের মেনে নিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সব ওই রুলস এর মধ্যে নিয়ে আসলে হবে না, এরকম কিছু ওয়ার্ড আছে, যেমন এই সিঙ্গেল এস ডাবল এস এরও কিছু ব্যতিক্রম আছে, ওগুলো আমরা পড়ার সময় দেখব। হ্যাঁ, এখানে দুইটা ব্যতিক্রম, কারণ এটা মানে স্প্যানিশের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের নাম অনুযায়ী তারা যেভাবে উচ্চারণ করে সেভাবেই, তারা বলে স্পানিওল, এটা স্পানিওল। ওকে, এটা সি নিয়ে, ওই নি হবে, তাহলে সি নি এ, সি নিয়ে, ওই মানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? সি নিয়ে মানে হচ্ছে টু সাইন, সিগনেচার করা, সাইন করা। সিগনেচার। হ্যাঁ, এটা একটা ভার্ব, সি নিয়ে। এটা কি ভার্ব? হ্যাঁ, এটা একটা ভার্ব, ভার্বের বেস ফর্ম টু সাইন। ওকে, কিন্তু এই জিএন যদি কোনো শব্দের একেবারে শেষে থাকে, এই যে শেষের দিকে, তখন এটা আইন হবে, এরকম আইন, আইন, ইন, আ ইন, হ্যাঁ, ইন এর মতো। শুরুতে থাকতে পারবে না। শুরুতে তো থাকবে না, শুরুতে থাকুক অথবা মাঝখানে থাকুক, এটা জিএন এ নি। শুরুতে অথবা মাঝখান থেকে নি বলবে। হ্যাঁ, আর শেষের দিকে থাকলে আইন, ইন, ইন, তাহলে আ জে এন ও কি হবে, আইন, কম্পাইন, এটা মন্তাইন, ম ম ম তাইন, এই যে ও এন মিলে অ, ভাওয়েল প্লাস এন, হ্যাঁ, ম ম তাইন, ম তাইন, এটা ভ ভ তাইন, ভোতাইন, রাইট, ভোতাইন, হ্যাঁ, ওই শ্যাম্পেন বানানে লাস্টেও জিএন আছে, ওটা কি এই রুলসে পড়ে? সম্পয়া না, ওইটাতে জি দিয়ে শেষ বানানটা, না এন আছে মনে হয়। এন আছে, সি এ ইংলিশটা কি বলতে চাচ্ছেন? সি এ এম পি এ আই জি এন। জিএন, কিন্তু এটা তো শেষ হইলো না, ই থাকতে হবে শেষে, জি এন ই থাকতে হবে, জি এন ই, তাহলে কম্পাইন হইতো, সম্পাইন, এরকম হইতো। ভালো শব্দ পাইলেন না, বুঝলেন? আচ্ছা, আরাম শব্দ। তাহলে জে এন এর দুইটা উচ্চারণ, একটা হচ্ছে নি, আরেকটা হচ্ছে ইন, এরকম ইন, ইন বলতে পারেন, কারণ আ তো এটা দিয়ে হচ্ছে আ, আর এখানে ইন, ইন, এই দুটা মিলে ইন, তাহলে কম্পা ইন, কম্পাইন, মন্তা ইন, ভোতাইন, ভোতাইন, ওকে। ভোটাইন টাইপের শব্দ কিছু কষ্ট হবে, আচ্ছা, ওইটারও কারণ আছে, যে ওইটা ভ কেন বললাম, কারণ বিতে তো ব হয়, খেয়াল করেন বিতে কি হয়, ব হয়, তাহলে এখানে ভ কেন বললাম? এই ভ বলার কারণ হচ্ছে এখানে আর আসছে, এ কারণেই আর আসছে, এ কারণে ব না বলে ভ বললাম। হ্যাঁ, বিতে ব হইতো, কিন্তু বি আরে বি এক, যেটা বে এক, এটা ভ হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো আবার রিভিশন করব, সমস্যা নেই।
কু উ ও, শুধু ক দিয়ে শেষ করবেন, শুধু ক, উচ্চারণটা ক, ক দিয়ে শেষ, ক দিয়ে শেষ। যেমন মিউজিক, মিউজিক, মিউজিক। তাহলে কিউ ইউ ই থাকার পরেও আমি কি করলাম, ক দিয়ে শেষ করলাম, ক। হ্যাঁ, এখানে মূল বিষয়টা ওটাও না, মূল বিষয় হচ্ছে এরকম যে কিউ ইউ, মানে যেটা ইংলিশে বলতেছি, কিউ উ, এটা ক উচ্চারণ হয়, কু উ ক হয়। আর ও লেটার তো আমরা সবসময় মিউট রাখি, ফাইনাল লেটারে যদি ও থাকে তাহলে এটা মিউট রাখি, তাহলে এটা ক, মুজিক, মুজিক, মুজিক। কিউ ইউ তে ক হয়, শুধু এতটুকু মনে রাখবেন, কিউ ইউ ইকুয়াল ক। আচ্ছা, তাহলে এটা উনিক, উনিক। হ্যাঁ, এটা যেমন ক হয়, একইভাবে যে উ ও, এটা গ হয়, যে উ ও, গ হবে, গ। তাহলে এটা কি হবে, ফাতিগ, এটা লং, উই লং, লং। ওকে, এবার আমরা গতকালকে যে লেটার গুলো পড়েছিলাম, যে আর সে, এই দুইটা লেটারের ডাবল উচ্চারণ ছিল, গতকালকে বলেছিলাম, গতদিন, যে যে কি হয়, গ হয় বর্গীয় জ হয়, আবার সে লেটার ক হয় স হয়। এগুলো কি আপনার ইয়াতে এক্সামে কি এভাবে থাকবে যে এটা ফর্মুলা কি, এটা না, না, এরকম কিছু থাকবে? কখনোই না, আচ্ছা, আমরা রিডিং শেখার জন্য এগুলো পড়তেছি। এক্সামে কি ইয়া থাকে, রিডিং থাকে বা স্পিকিং থাকে না? রিডিং থাকে, রাইটিং থাকে, স্পিকিং থাকে, লিসনিং থাকে। তাহলে তো এটা লাগবে ডেফিনেটলি। অবশ্যই লাগবে। আচ্ছা, স্যার আজকে 2 দিন ক্লাসে এত 65 মিনিট তাহলে তো হবে না, আর বেশি বলতে 52টা ক্লাস। ঠিক আছে, আপনাদের জন্য বলতেছি, আমার জন্য। আচ্ছা, খেয়াল করেন কি বললাম, যে এই লেটারের দুইটা উচ্চারণ, একটা হচ্ছে গ, গ কি দিয়ে বুঝাবো, গ, জি দিয়ে বুঝাই গ। আরেকটা হচ্ছে জ, জ সাউন্ড, একটা গ সাউন্ড আর একটা জ সাউন্ড, রাইট, একটা গ একটা জ। আমি অ্যালফাবেট উচ্চারণ করতেছি যে, আর উচ্চারণ হচ্ছে একটা গ আর একটা জ। রাইট, একটা গ একটা জ। আচ্ছা, গ কখন করবেন, যদি এই যে লেটারের পরে, যে লেটারের পরে আ, উ অথবা ও, এই তিনটা ভাওয়েল থাকে, এই তিনটা ভাওয়েল যদি পাওয়া যায় তাহলে গ হবে, ইকুয়াল গ হবে। এই যে, আচ্ছা আমি এখানে বাংলায় লেখা, আচ্ছা পরে বাংলা লিখে দিচ্ছি। আর যে লেটারের পরে যদি ও, ই অথবা ইগ্রেক, এই তিনটা থাকে তাহলে এর সাউন্ড হবে জ, জ সাউন্ড হবে। মানে যত সমস্যা ওই ও অ্যালফাবেটটা নিয়ে যত ঝামেলা। রাইট। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমি যদি একটা উদাহরণ দেই, এটা বলেন, এটা কি হবে, গাখ নাকি জাখ, কোনটা? এটা গাছ, জাখ। কেন? এটা গাছ হবে। এই যে আ লেটার আছে, তাহলে এটা গ হবে, গাখ, গাখ। ওকে, এটা কি হবে, জেখ, জেখ, এইখানে সিলেবলটা, তাহলে একার দিয়ে জেখ মা, এটা হবে মা, এই যে আইএন মিলে আ, উই, উই জেখ মা। তাহলে এখানে জ সাউন্ড করলাম, রাইট, জ। আচ্ছা, বাকিগুলো এখান থেকে দেখি, এখানে বানানটা কি?
মসিউ। আচ্ছা, কে বললেন বলেন তো? বুঝছি। এই যে মসিউ, ম ম সিউ, মসিউ। আচ্ছা, ও এর মধ্যে ও অ এর মধ্যে অ অ, হ্যাঁ, ম সিউ, মসিউ। ওকে। আচ্ছা, এটা যেহেতু শিখলাম, এটার সাথে সে লেটারটাও শিখে নিই। সেম রুলস, সে লেটার, সেম রুলস। ক হয়, স হয়। সে লেটারের দুইটা উচ্চারণ। কালকে বলছি না। হ্যাঁ, ক হয়, স হয়। একইভাবে ক হবে কখন? যদি সে লেটারের পরে আ অথবা উ অথবা ও থাকে, তাহলে তাহলে ক হবে। ক, আর ক যদি হবে। সে লেটারের পরে আহ, ই, ও, ই অথবা ইগ্রেক থাকে, তাহলে এটার উচ্চারণ হবে স। ক, হ্যাঁ, সে লেটারের দুইটা উচ্চারণ। ক, হ্যাঁ, এটা একটা উচ্চারণ আর এটা একটা উচ্চারণ। ক। উই, আ, ই, ও থাকলে ক। বলেন। কা মি, বলেই তো দিলাম। আরেকটা জিনিস। রিজভি খুব ভালো বলছেন যে উচ্চারণ জ হ্যাঁ, যে, হ্যাঁ, আবার এটার উচ্চারণ হবে জি, আবার কি? আরেকটা হচ্ছে গ আর বর্গীয় জ। গ, 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 তার। মানে অ্যালফার মানে হচ্ছে যে তার উচ্চারণ হবে জ আর গ। কিন্তু ধরে চিন্তারও দরকার তার। আচ্ছা, এখানে উদাহরণগুলো দেখি, বলেন তো এটা কি হবে? গাখ, এই যে গাখ স, গাখ স। এখানে দে, দে, দেগুস্তে, দেগুস, দেগুস্তে, উই, দেগুস্তে। এটা যে, এই যে জেনি, এই যে ও লেটার আছে, এই যে ও লেটার, তাহলে জ, জেনি। আর এটা জের পরে ওয়াই আছে, ইগ্রেক, তাহলে জিম, জিমনাস্টিক, জিমনাস্টিক, জিমনাস্টিক। একইভাবে সে লেটার, সে লেটারের ওই রুলস। ক হয়, স হয়। ক হবে তাহলে কামিও, কা মি অ, কামিও। কো লেখ, কোলেখ। সিত খ, সিত খ। ঘো শিখলে, ঘো, ঘো শিখলে, ঘো, ওকার, ঘো শিখলে। শেখ ভো, শেখ ভো, উই, শেখ ভো। ঘো, এই যে ঘো আর ই মিলে ঘো, শিখলে। এই শেষে ও এক থাকলে এটা একার হয়, শেষে ও এক, এটা একার হয়, তাহলে ঘো শিখলে। আর এটা ওকার হয়, ঘো, ঘো শিখলে। ওকে, এই যে শেষের দিকে চলে আসছি। ওয়াও, প্রায় শেষ। আচ্ছা, এই কয়টা শেখার দরকার নাই তো, শিখে কি করবেন? আপনি আমার সাথে ক্লাস করেন, আমি শেখাবো, শেখানোর দায়িত্ব আমার। আপনি কষ্ট করবেন কেন? আচ্ছা বলেন, বলেন। পরীক্ষাটা কি কোনোভাবে আপনাকে দিয়ে দেওয়ার সুযোগ আছে? তাহলে আগে পরীক্ষা দিয়ে শিখতে বসতাম আর কি। আচ্ছা বলেন। ও ই, ও ই ওয়া। হ্যাঁ,
ওকে, বলেন। ও ই ওয়া। ও ই ওয়া। উই। ও উ উ। ও উ উ। উই। আশ, আশের উচ্চারণ জানি আমরা যে এটার উচ্চারণ হবে না কোথাও, হবে না, হবে না। সে আশ, এটাই সোজা। সে আশ। সে আস। স, স উচ্চারণ, স। সে আশ মিলে স। দেন ভাওয়েল প্লাস ডাবল এল প্লাস ভাওয়েল, এখানে ডাবল এল সাইলেন্ট। ডাবল এল এর দুই পাশে প্লাস ডাবল এল প্লাস ভাওয়েল থাকলে ডাবল এল সাইলেন্ট। ডাবল এল সাইলেন্ট। ডাবল এল এর দুই পাশে ভাওয়েল থাকলে ডাবল এল সাইলেন্ট। ওকে, কিছু ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম আছে কিছু। দুই পাশে ভাওয়েল থাকতে হবে। দুই পাশেই ভাওয়েল থাকতে হবে, না হলে উচ্চারণ করবেন যদি দুই পাশে না থাকে। দুই পাশে থাকলে ডাবল এল সাইলেন্ট করবেন। মানে ডাবল প্যাড থাকলে, এই যে দেখেন, এই যে ডাবল এল আছে, দুই পাশে ভাওয়েল আছে কিনা, হ্যাঁ, তাহলে ও থা ভাইয়ে, থা ভাইয়ে, থা ভাইয়ে ডাবল এল নাই, মনে করেন নাই। থা ভাইয়ে, থা ভাইয়ে। এখানে বুইখ, বুই ইখ, বুইখ। কিছু ব্যতিক্রম আছে, যেমন ভিলাস, এই যে ভিলাস, বিলাস, ভিল, মিল, বিলাস। এগুলো ব্যতিক্রম। এই তিনটা, ভিলাস, ভিল, মিল, ডাবল এল উচ্চারণ হচ্ছে। পুরা মানে এতে ল্যাঙ্গুয়েজটাই তো ব্যতিক্রম, এর মধ্যেও এত ব্যতিক্রম কিভাবে মনে রাখবো? ল্যাঙ্গুয়েজ ব্যতিক্রম কিভাবে, কেন মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ব্যতিক্রম? অবশ্যই আপনার যে ওয়ার্ড ফেলটা একটু দেখাবেন একবার। এই যে হ্যাঁ, আচ্ছা, এই যে যতগুলো রুলস বললাম না, এগুলোই আপনার সারা জীবনের পুঁজি। এখন বলেন, খুব বেশি দিয়ে দিলাম? খুব বেশি না, মাত্রা হ্যাঁ? একটু বেশি আর কি আজকে। নতুন ল্যাঙ্গুয়েজ হিসেবে একটু বেশি মনে হচ্ছে, হয়তো বা বেশি না, এক সময় দেখলে খুব লাইট করে। বেশিটাকে কতটুকু বলবো এটাই বুঝতে পারছি না, সমুদ্র দিয়ে উদ্ধার করবো নাকি মহাদেশ দিয়ে উদ্ধার করবো বুঝতে পারছি না। রিজভি, আপনার উদাহরণটা আমার সারা জীবন মনে থাকবে, যে উচ্চারণ হচ্ছে কি যে উচ্চারণ যে, আর হ্যাঁ, শব্দে একটা হচ্ছে গ আর গ আছে। আচ্ছা, দেখি আপনাদের এই জার্নিটা অন্যভাবে সহজ করতে পারি কিনা। সহজ না, আপনাকে পরিচয় আপনি করেন, আমরা হয়তো মজা করতেছি। না না, ওইটা না, আপনি আপনার সিকোয়েন্স অনুযায়ী আমি আরেকটা বই থেকে, আমি আরেকটা বই থেকে আপনাদের কিছু পড়ানো শেখাবো। বইটা হচ্ছে চিলড্রেন বুক, নাম হচ্ছে তাওকি। এটা থেকে কিছুটা হেল্প নিতে পারি কিনা। চিলড্রেন বুক তো একটু লজ্জা লজ্জা লাগছে, নামটা চেঞ্জ করে দিলে হয়তো মনে হয়। কেন আপনারা ফরাসি ভাষায় কিন্তু চিলড্রেন। আর এটা তো আমি তো বলতে চাচ্ছিলাম, আমরা তো ফরাসি ভাষা চিলড্রেন, এই চিলড্রেন মানে তো 3 বছরের বাচ্চা না, আজকে 2 দিনের বাচ্চা স্যার। অবশ্যই, আপনারা স্বীকার করেন অথবা না করেন, আপনারা 2 দিনের বাচ্চা। হ্যাঁ, রাইট। আচ্ছা, স্যার এই বইটা কি শেয়ার করা যাবে আমাদের সাথে? হ্যাঁ অবশ্যই, কিন্তু এটা কি একা একা বুঝতে পারবেন? পারবেন অবশ্যই। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে বই নিলাম, নেওয়ার পর দেখবো এটা একটা মিস্ত্রি। আচ্ছা না, এটা সান্ত্বনা আর কি, যে শিশু পাঠ্য। আচ্ছা, আমি শেয়ার করে দেব। আচ্ছা, এটা পড়েন, লি লে সিলাব, লি লে সিলাব, লিলেস সিলাব, সিলাব, বি পর্যন্ত, এই যে বে, লিলেস সিলাব, রাইট, লি লে সিলাব। আচ্ছা, লিলেস সিলাব, রাইট, ওকে। এখ আ কি হবে বলেন তো? হবে ঘা, এই যে সিলেবল পড়ছে এখানে, সিলেবলের আলোচনা। এখ ই,
He. Khi. He. Khi. He. Right. Ech Y. F. X. Y. He. এটাও khi. Right. এই দুইটা সেম, এই দুইটা সেম। Oui. Khi. Okay. Then a ech. Ach. Ach. I ech. Ich. Ich. Okay. Li le mo. Li le mo. হ্যাঁ, এই বইটা যদি আপনারা ফলো করেন বাসায়, হ্যাঁ, যদি বইটা বাসায় ফলো করেন, খেয়াল রাখবেন এখানে যখন ওয়ার্ড পড়তে আসবেন বা পড়বেন, কিছু এটাকে কি বলা যায়, একটু লেস কালার করা আছে, একটু সাদা করা আছে। দেখেন এই সাদা যেটা ডিপ, হ্যাঁ, যেটা ডিপ না, এটা উচ্চারণ করতে হয় না, এটা মিউট। ওকে, এটা মিউটেড লেটার। আপনার নিচে বলে একটা সাইন দিয়ে বোঝাচ্ছে যে আলাদা আলাদা এই পর্যন্ত সাইন হবে, যে হ্যাঁ, এই সাইনটাও বোঝাচ্ছে, কারণ ছোট বাচ্চাদের বই তো, সেজন্য সাইন দিয়েও বোঝাচ্ছে, আবার এই যে কালার হোয়াইট করেও বোঝাচ্ছে, যে ডিপ কালার না দিয়ে যে এটা উচ্চারণ হবে না। তো আপনারা যখন এই ওয়ার্ড গুলো প্র্যাকটিস করবেন, এরকম খেয়াল রাখতে পারেন যে এটা উচ্চারণ করবেন না, তাহলে এখানে কি হবে বলেন তো? এটা আ আ আখি। হ্যাঁ, আখি। হ্যাঁ, তাহলে এটা আ খা। আ খা। আ আঘা। আঘা। আনাখ। আখ। আখি। উগো খি। Oui. Ugo খি। ইল খি। ইল ইঘা। ইল ইয়া আখা। ওকে, ইলিয়া আখা। রাইট। ওকে, আখা আখি। Oui. ওকে, লি লিস্তুয়াখ দো তাউকি। Oui. ইলিয়া সব শব্দ লাগবে বললে কি স্পেশাল ভ্যারাইটি পাওয়া যাবে না। হয়তো বা ইলিয়া তাউকি। ইলিয়া আ আঘা। ইল ঘি। ইল ঘি। Oui. très bien. ওকে, এভাবে আমারটা আগে শুনবেন, দেন আপনারা সবাই বলবেন, আপনাদের সবারটা আমি শুনবো, সমস্যা নেই। যতক্ষণ না সবার বলা শেষ হবে ততক্ষণ আমি দ্বিতীয় কোনো ওয়ার্ড উচ্চারণ করব না। ওকে, এল আ। কি হবে? লা। এল ই। এল ইগ্রেক। লি। হ্যাঁ, সেম, এটাও লি, এটাও লি, কারণ দুইটাই ই সাউন্ড। এটাও ই সাউন্ড, এই ইগ্রেকেরও ই সাউন্ড। ওকে, আ এল।
আল ই এল ইল এই তো লি লে ম লা উই লা আচ্ছা বলেন ইল আলি আলিলা আখালি উই আচ্ছা ওইখানে জানি আমরা কি শিখলাম ভাওয়েল থাকতে হবে দুই পাশে ভাওয়েল থাকতে হবে কিন্তু এ পাশে ওয়াই আছে ইগ্রেক আছে হ্যাঁ আখালি উই লি লে ফাস উই উই আলি এলা হ্যাঁ এটা একটা ভার্বের কনজুগেশন এটাতে আবার ওই উচ্চারণের নিয়ম খাটবে না মানে যদিও খাটবে এটা মুখস্থ করতে হবে ইএসটি মিলে এ হয় উচ্চারণ এ হয় এ হয় এটা হচ্ছে বি ভার্ব মানে এম ইজ আর এরকম এটা বি ভার্ব তো এটার উচ্চারণটা এ আলি এলা উই এল আ এল আ এখানে আবার বলবেন না যে ডাবল এল কেন উচ্চারণ হচ্ছে কারণ এটা হচ্ছে প্রোনাউন এটা একটা প্রোনাউন মানে শি এই শি প্রোনাউন থেকে ডাবল এল বাদ দেওয়া যাবে না তখন আবার এটা উচ্চারণই হবে না ডাবল এল বাদ দিলে হ্যাঁ উত্তরটা কি হবে এটা এলে এল এল হ্যাঁ এল আ আনাখা উই আ আখা আ আখা এই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে এই যে লাস্টটা আ আখা যদি আলাদা বলেন তাহলে আলাদা হবে যদি মিলিয়ে পড়েন মিলিয়ে পড়ার নিয়ম হচ্ছে লিয়েজু করা এখানে লিয়েজুটাও হবে আ নাখা যদি বলেন কোনো সমস্যা নাই আ নাখা বেটার উচ্চারণ দিয়ে বলি তাহলে হচ্ছে আমার আগা আর যদি বস্তা দিয়ে বলি তাহলে আগা রাইট আনাখা উগো এ লা এল আ আলিলা রাইট ওকে বলি তাহলে হয়তো মজা লাগতে পারে কোনটা মানে অর্থগুলো যদি একটু বলতেন এগুলোর অর্থ জেনে এখন কি করবেন এত অর্থ কি মনে থাকবে নাকি এখন রিডিং এখন শুধু রিডিং এখন অর্থ আপনি চোখ as per guideline টিচার যেভাবে পড়াচ্ছে সেইভাবে পড়তে থাকেন যখন অর্থ পড়তে হবে আমি আপনাকে গাইড করব যে এখন থেকে অর্থ পড়েন হ্যাঁ লি লি লিস্তুয়াখ দো তাওকি ইলিয়া তাওকি এটা লিজ না এটা লি এসটা সাইলেন্ট লি লিস্তুয়াখ আমারটা শুনেন ওকে ওকে লিস্তুয়াখ লিস্তুয়াখ একজন সবাই মিউট থাকেন আমি বলি লিস্তুয়াখ তোয়াখ রাইট দো তাওকি দো তাওকি ইলিয়া তাওকি
Ilia Tauki. Ilia Tauki. Il li Illi. ইলিয়া লিলি Ilia Lili. এল এ লা এটা আরেকবার একটু বলবেন স্যার। এল এ লা রাইট উগো ঘি উই ওকে বাচ্চাদের 1 মাসের পরে আপনাদের এই যে একদিনে পড়াচ্ছি তাদের 26টা লেটারের জন্য 26 দিন পড়াতে হয় আচ্ছা লি লে ম হ্যাঁ এই সিলেবল গুলো কি আর বলতে হবে মনে হয় না এই যে এখ ও এল ও এখ এগুলো দরকার নাই আচ্ছা লি লে ম লখ লো হো আ ইলো আলো লোলা আলখ লি লে ফাজ ইলিয়া আর ইলো আলি আ দো লখ oui Lola est sans or oui allô allô Lily est là là oui লিলি হবে না নীল হবে? লিলি লিলি আলোতে উচ্চারণ হচ্ছে গেল এখানে আলো আলো লিলি দেখুন কিছু ওয়ার্ড আছে হওয়ার কথা ছিল না? আচ্ছা কি হওয়ার কথা ছিল আলে না খেয়াল করেন এ হওয়ার কথা না? ও না সরি এখানে যদি ডাবল এলটা মিউট করে দেই তাহলে এর যে মৌলিক উচ্চারণ সেটা মানে থাকে না শুধু আর ইয়ের উপরে রাখি ভাই ইয়ের উপরে ছিলেন না ক্লাসে জানলেন কেমনে প্রথম ক্লাসে হুট করে এসে ধূমকেতুর উদয় আচ্ছা বলেন লখ এ আ আলি লহে আলী লখ এ আ আলি লক এ আ আলে আলি আলি আলী oui তাও কি এ লা তাও আসসালামু স্যার ওয়ালাইকুম আসসালাম পেজ নাম্বারটা কত এটার বই শেয়ার করিনি এখনো আমি ও আচ্ছা আচ্ছা এই বইটা আলাদা অন্য বই থেকে আমরা রিডিং পড়া ট্রাই করছি জি স্যার তাও কি এ এ লা ওকে আমাকে আগে বলতে দিবেন স উগো oui lis l'histoire de Tauki oui il y a de l'or oui Tauki est là il a de l'or Hugo est là il est sans or oui
ওকে, এবার আকসো আসছে একটা। আকসো থাকলে কি হয়? এ হয়, তাহলে এখ ও avec un accent কি হবে? খে। এল ও avec accent লে। ওকে, তাহলে বলেন লি লে ম। লে ও, লেও। লো খে। ও লে। লো খে। লা লে। আ আলিয়ে। ওই আ আলিয়ে। হ্যাঁ, কোনটা মুসিউ? না, আমরা এটা শিখছি অলরেডি। আমরা শিখছি কেন এটা লে, কারণ এটা একটা সিলেবল। এটা একটা সিলেবল, যেই সিলেবলের শেষটা অন্য লেটার দিয়ে হচ্ছে। এই সিলেবলটা যদি এটা হইতো তাহলে আমি লো বলতাম। এই যে লো, এই যে লো, সিলেবলের শেষটা ও লেটার দিয়ে, এখানে ওকার হবে। এখানে সিলেবলের শেষটা অন্য লেটার দিয়ে, এখানে লে হবে, রাইট? একার হবে, আর এখানে ওকার হবে। লে হইতো, লে হইতো, লে। এমটা তো সাইলেন্ট। হ্যাঁ, এল ই এস, এল ই এম, এল ই এন, যাই থাকুক। হুম, ওই আমি মনে হয় শুনতে ভুল করছি কিনা, আপনি যখন উচ্চারণ করছেন হুম, হুম। বা আমরা যখন উচ্চারণ করছি, আপনি কি যে লিস্ট লেস না বলে লি লে উচ্চারণ করছেন? হ্যাঁ, লি, শুধু লি বলছি, ফাইনাল লেটার উচ্চারণ করছি না। লি বলছি, লে বলছি, আবার এখানে ম বলছি। আপনি কি শুনছেন? লি লে ম। রাইট, লি লে ম। ওকে, মজুমদার শুয়ে শুয়ে শুনলে উঠে বসেন, উঠে বসেন, শুয়ে শুয়ে শুনলে এরকম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এটা একটু ঝামেলা করতে হবে। বলেন। কি ওকে, ওকে, আ আলিয়ে, আ আলিয়ে। ওকে, লি লে ফাজ। নীলে পাস, Oui. C'est le a. C'est Léa. Oui. Léo est dans le lit. আবার Léo est dans le lit. Loli. এখানে Dans le lit. ইএসটিটা বাদ গেল কেন এখানে? EST আমি বললাম এটা একটা ভার্বের কনজুগেশন, এটা এ হয়। EST হচ্ছে একটা ভার্বের কনজুগেশন, এটার উচ্চারণ এ হয়। এটা কি সবসময় স্যার, মানে সারা জীবন? হ্যাঁ, এটা সব সময়। আচ্ছা, এখানে আমরা কখন এটা বললাম? বলতেছি লে, লে তো এটা হচ্ছে ওর জন্য বলতেছি, মানে এর জন্য বলতেছি। হ্যাঁ, লেও। এটাই তো উচ্চারণ করলাম। আচ্ছা, আমারটা শুনেন, আমি একেবারে ধীরে ধীরে বলছি। লেও এ dans le lit. Right. Loli. Loli. Oui. Loli. Oui. Okay. Then দো পড়তেছি কেন আমরা এখানে, যে দো? dans বলছি, dans. Dans.
এ এন থাকলে অ হবে। হ্যাঁ এন থাকলে অ, দ, এন থাকলে অ হবে আর এসটা সাইলেন্ট থাকবে। হ্যাঁ। এই অর্থে দ। এই অর্থে দ। দ। ওকে। লেয়া, ও লেয়া এ দ উন আলে। লেয়া এ দ আলে। ও লে আ দ আলে। অ উন আলে। এর দাঁতটা আচ্ছা আরেকটা জিনিস মেনটেন করা দরকার। লে আ এক মিনিট। এ দ এক মিনিট বুঝছো, আরেকটা জিনিস মেনটেন করা দরকার যেটা আমি চিন্তা করলাম। কেউ রিপিট পড়বেন না, যা পড়ার একবারে পড়বেন, একবার পড়ার পরে বাকিদের কথা আপনি শুনবেন। বুঝতে পেরেছেন? আপনি আপনার ভয়েসে একবার পড়বেন, আপনার পড়া শেষ হয়ে গেলে এইবার বাকিদের শুনেন যে তারা কিভাবে বলতেছে এবং তাদেরকে আমি কারেকশন করছি কিনা। বুঝতে পেরেছেন? তাহলে আপনি ক্যাচ করতে পারবেন। আর যদি এরকম বলতেই থাকেন, হ্যাঁ, একজন বলতেছে সাথে আপনিও বলতেছেন, না আপনি তারটা শুনতেছেন না সে আপনারটা শুনতেছে, কিছুই হচ্ছে না। আমার মনে হয় এটা করলে ভালো হয়। একবার পড়বেন, ওকে? হুম। আচ্ছা বলেন, লেয়া এ দ উন আলে। লেয়া উ দ সরি লেয়া এ দ উন আলে। রাইট। ওকে। লেও, এ দ উন আলে। লেও এ লালিয়ে। লেও এ লালিয়ে। এ লালিয়ে। ওকে। দো লাহি। দো লাখি। দো লাখি। উই। সে লালি দ লালে। সে লালি দো লালে। লালে। উই। আলখ লোহি আ ঘালে। উই। ঘালে, ঘালে। উই। লি l'histoire do Tauki. Il y a Tauki. Il est dans un allée. Il a un allié. C'est Hugo. Oui. এটা কি হবে? কোনটা? হ্যাঁ, সে উগো। রাইট। আচ্ছা এখানে একটু বলে রাখি, যেগুলো দুইটা শব্দ পাশাপাশি, এই যে বোল্ড করা, এই যে বোল্ড করা দুইটা শব্দ পাশাপাশি, এটার অর্থ হচ্ছে আপনি এই দুইটা শব্দকে মিলিয়ে পড়েন, একসাথে পড়েন। তাহলে এটা কি হবে? জুন, দ জুন। যদি আমরা মিলিয়ে পড়ি তখন কি হবে? এটা ছিল দ, এটা ছিল উন। এখন এই এসটা হয়ে যাবে মাঝখানের লেটার। আমি যদি একসাথে করি দুইটা ওয়ার্ডকে, তাহলে এসটা হবে মাঝখানের লেটার, আর মাঝখানে সিঙ্গেল এস কি হয়? জ সাউন্ড হয়। তাহলে দ জুন, দ জুন। উই। ইল এ দ জুন আলে। আলে। হ্যাঁ, ওকে। révision। আচ্ছা এই পেজটা দিয়ে আমরা শেষ করব। এখানে কি আছে? আচ্ছা এতক্ষণ যেগুলো পড়লাম ওগুলো আবার রিপিট আছে।
L'élément. L'élément. À allier. Tauki. Lo lila. A aha. A ghali. Lale. Ugo. Logha. Ali. Lili. Alors. Okay. L'élément utile. C'est A L E do dans লো এই লোটা এল অ্যাপোস্ট্রফি হয়ে শব্দের সাথে উচ্চারণ হয়, ওটা তো আর আলাদাভাবে উচ্চারণ করা যাচ্ছে না, তো এটা শুধু লো। ওকে, আর এল অ্যাপোস্ট্রফি শব্দের সাথে মিল হয়ে যেই শব্দের সাথে বসবে সেই শব্দের সাথে। উন ইল ইয়া il sont. Oui. Lis l'histoire de Tauki. Oui. C'est Tauki. Il est là. Il y a Lily. Il y a Hugo. Lily a Anaha. Tauki rit. Il a allié. C'est Hugo. ওকে, এ পর্যন্তই থাক আজকে। আমরা আরো এগুলোই পড়ব। হ্যাঁ, আগামী 2 ক্লাসে আমরা এই রিডিং প্র্যাকটিসের জন্য যা যা করার লাগে আমরা সেগুলোই করব। সেই পর্যন্ত শুধু সময় দিবেন, হ্যাঁ, সাথে থাকবেন ধৈর্য সহকারে। আশা করছি যে খুব বেশি কঠিন হবে না। আপনারা যতটা মনে করছেন বাসায় বসে, আসলে ততটা কঠিন না। হ্যাঁ, ভরসা রাখতে পারেন। আপনি খালি মজুমদারকে কন্ট্রোল করেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। পড়ার মজা পেলে সবাই কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে? এই বুধবারের পরে তো পরের সোমবার লং গ্যাপ, আমাদের কি কোনো হোম টাস্ক বা কোনো কিছু কি দিবেন? অবশ্যই দেব। 20 পেজ দিয়ে দেন, আমাদেরটা থাকবে। অবশ্যই দেব। আচ্ছা, যদিও শুরুর দিকে ক্লাসগুলোতে হোমওয়ার্ক দিয়ে লাভ নাই, কারণ আপনি কি পড়বেন আপনি তো বুঝতেই পারবেন না। আচ্ছা শুনেন, আমি ওটা দিচ্ছি, আমি হোমওয়ার্ক দেব, কেন দেব না, আমি হোমওয়ার্ক দিচ্ছি, শুনেন আগে। এই যে এই 20 আচ্ছা সময় নাই, 3 মিনিটে কেটে যাবে কলটা, আমি এর মধ্যে শেষ করতে চাচ্ছি। এই বইটা স্লাইডে একটু শেয়ার করে দিন। হ্যাঁ অবশ্যই দেব। এই যে 19 পেজ পর্যন্ত পড়লাম, বিভিন্ন ওয়ার্ড পড়লাম, রাইট? আপনি এই ওয়ার্ডগুলো সিলেবলের এই অংশটা বাদ, কারণ সিলেবলের কোনো অর্থ হয় না, সিলেবলের এই অংশটা বাদ। এই যে ম, তারপরে হচ্ছে এই নিচের দিকে লিস্টওয়াক দো তাওকির অংশ ছিল একটা,
আর হচ্ছে লিলে ফাজ। এই যে তিনটা অংশ, একটা হচ্ছে লিলে ম, লিলে ফাজ এবং লিস্টক দোতাওগি। এই যে তিনটা অংশে বিভিন্ন ওয়ার্ড আছে না, এই ওয়ার্ডগুলো আপনি ট্রাই করবেন অর্থ লেখার। খাতায় অর্থ লিখবেন। কোথা থেকে লিখবেন দেখেন, আমি একটা ওয়েব পোর্টাল শেয়ার করছি, এটা হচ্ছে ওয়ার্ড রেফারেন্স। লিখে সার্চ করবেন ওয়ার্ড রেফারেন্স নামে, ওয়ার্ড রেফারেন্স। আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। এই ওয়ার্ড রেফারেন্স সার্চ করার পরে আপনার যে ওয়ার্ডটার দরকার, আপনি যেই ওয়ার্ডের অর্থ জানতে চান, সেই ওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। যেমন আপনার দরকার হচ্ছে, মনে করেন কি যেন একটা দেখলাম ওখানে, হ্যাঁ লি দরকার, রাইট? এই যে লি দরকার, এই যে দেখেন লি আসছে। এই ওয়ার্ড যেভাবে সার্চ করবেন সেভাবেই এখানে কিছু একটা শো করবে। যেটা শো করবে এখান থেকে, এই যে প্রিন্সিপাল ট্রাদুকশন মানে মেইন ট্রান্সলেশন, মূল ট্রান্সলেশন, এখান থেকে অংলে পার্ট থেকে এই অংশটা নেবেন। এখান থেকে দুইটা অথবা একটা লিখতে পারেন আপনি। এটা হচ্ছে কি, আর এটা বিশাল কঠিন কাজ করে যাচ্ছে। 5 দিন সময় আছে আপনার হাতে। হ্যাঁ, প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিলেও আপনার 2.5 ঘন্টা সময়। 2.5 ঘন্টায় দেখি কতটুকু করতে পারেন। আমি তো Slack-এই login করতে পারলাম। লগ ইন করতে না পারলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, এভাবে করে এই 20 পেজের কাজগুলো করেন, করে জমা দেন। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, আমাদের কোথায়? স্ল্যাকে। ওকে, ভালো থাকবেন। ওগুয়াখ বন্নি পড়লে বন্নই। মজুমদার, আপনি করে সবাইকে শেয়ার করবেন। ওকে।